হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আমার দিদির ঘর প্রতিষ্ঠা হবে, এখানে পাশেই ঘর বানানো হয়েছে, পুরনো ঘরের কাছেই। তো আমরা যাচ্ছি, জ্যাসমিন আমি বেরিয়ে যাচ্ছি এক্ষুনি, কারণ লাগতে হবে। সকাল সকাল পুজো আছে, সত্যনারায়ণ পুজো আছে, আর মা দিদি সবাই যাবেন লেট করে, একটু মানে 11টার দিকে যাবে। তো আমরা যাবো, অ্যাকচুয়ালি হেল্প করব কিছু, তাই জন্য। তো বাবা চলে গেছেন অলরেডি, আমরা যাবো এখন। তো চলুন যাওয়া যাক, আমি আপনাদেরকে সব দেখাবো। আজকে দুপুরে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করছি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি সব কিছু দেখাবো। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে যাওয়ার জন্য। অনেকটাই লেট হয়ে গেছে, মানে দিদি রেখেছিলেন 9টার দিকে, আমি 9:30 করে দিয়েছি। কোনো ব্যাপার না, দিদি বলেছিলেন যে 9টার দিকে চলে আসতে, তো আমি 9:30 হয়ে গেছে। এখন গিয়ে পৌঁছে যাবো, এই পাশেই আছে, বেশি দূর না। পৌঁছে গেছি পুরোনো বাড়িতে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আলপনা দেওয়া হয়েছে, পুরো বাইরেরটা ধোয়া হয়েছে ভালো করে। এখানে লোকগুলোও চলে এসছেন অল্প অল্প, মানে সকাল সকাল যে পুজো হবে ওই জন্য লোক চলে এসছেন একটু একটু। আর আমিও চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন দিদি, এই দিদি নতুন বাড়ি করেছেন, মানে পিছনে হচ্ছে পুরনো বাড়ি, সামনে হচ্ছে বড় জেঠু থাকতেন, ওইখানেই মানে নতুন ঘরটা হয়েছে, দিদি বানিয়েছেন। তো এখানে পুজো হবে এই রুমে, আমি যেই রুমে যাচ্ছি এখন, এই রুমে পুজো হবে। আর রুমে এসে দেখছি যে একজন মানে বাইরের কেউ এসছেন মনে হয়, আমি জানি না ওনাকে। তো উনি বসে বসে বেদনা ছাড়াচ্ছিলেন, তো আমি অ্যাপ্রনটা সেদিকে রেখে দিলাম, আমিও হেল্প করব কাটাকুটিতে, কারণ অনেকটাই আছে ফল টল না কাটতে হবে, উনি তো একা পারবেন না, তাই জন্য আমি জ্যাসমিন বসে পড়লাম এইখানে কাটার জন্য। যত ফল ছিল, কলা, শসা, আপেল, তারপরে তোমার বেদানাটা উনি ছাড়িয়েছেন যিনি এসেছিলেন এখানে। আর আমি জ্যাসমিন সব ছাড়িয়েছি, বেদানা থেকে সব ফল আমরাই কেটেছি, আর উনি শুধুমাত্র বেদানাটা ছাড়িয়েছেন। আর জেঠিমা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের শাড়ি পরে নিচে বসে আছেন, জেঠিমা নিচে বসে বসে নারিকেল ছাড়াচ্ছিলেন, আর আমরা এখানে ফল টল কাটছি। তো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই বাইরের লুকটা, মানে বাড়ির বাইরের লুকটা দেখিয়ে দিই আপনাকে একবার। আর এই বাম দিকে যে দেখতে পাচ্ছেন যে বেলুন বেলুন টাঙানো হয়েছে, এটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার জন্য। আর এইটা দেখতে পাচ্ছেন, এইটা ঢুকতে হবে নতুন ঘরে এটা। তো সোজা যেতে হবে, সোজা গিয়ে এইখানে হচ্ছে একটা রুম বানানো হয়েছে, এইটা একটা রুম বড় করে বানানো হয়েছে। এইখানে পুজোটা হবে অ্যাকচুয়ালি আজকে। আর এইখানে দেখতেই পাচ্ছেন এখানে ফল টল সব কাটাকুটি হয়ে গেছে, এখানে সব ফল যত ফল ছিল সব কাটাকুটি হয়ে গেছে। এখানে কলা, শসা, এদিকে কি একটা বলে লাল আলু বলে, আমি জানি না ওটা, খেজুর কুল, সব মানে সব কাটাকুটি হয়ে গেছে। আর এইটা নতুন বানানো হয়েছে, দিদি মনে হয় বানিয়েছেন, এখানে জেঠিমা। আর দিদি এখানে পড়ছেন আলতা, আমাদের একজন চেনা পরিচিত দিদি, উনি পরিয়ে দিচ্ছেন। আর এইদিকে সব সাজানো হয়ে গেছে অলরেডি। আর এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাথরুম আর কিচেনটা। এইটা একটা ছোট্ট কিচেন বানিয়েছেন, মানে সুন্দর একদম ছোট্ট মোটো হয়েছে, একদম ভালো। আমাকে তো ভালো লেগেছে পার্সোনালি, সত্যি ভালো লেগেছে কিচেনটা। এখানে এখানে চা হচ্ছে, অ্যাকচুয়ালি চা মানে সকাল সকাল সবাই খাবেন তো ওই জন্য। আর বেসিনটাতে দেখতে পাচ্ছেন, বেসিনটাও খুব ভালো হয়েছে। আর এইদিকে বাথরুমটা আছে, বাথরুমটা আমি আপনাদেরকে খুলে দেখাই, লাইট অন নেই, জাস্ট আমি আপনাদেরকে এমনি দেখিয়ে দিই একটু। উপরে গিজার টিজার লাগানো হয়ে গেছে অলরেডি। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দিদি প্রথমে আগে যেটা বানিয়েছিলেন, যেটা মানে একটাই রুম আর কিচেন, এটা আগে থেকেই ছিল এই কিচেনটা, আর পাশে রুমটা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই কিচেনটা আগে আগে বানিয়েছিলেন দিদি। তো এটা পুরো বড় কিচেনটা একটু। এখানে ডাইনিং টেবিল পড়ে আছে, আর এইখানে তো দেখতেই পাচ্ছেন এটা দিদির রুম। এইখানে বেড সব, মানে দিদির যা জিনিসপত্র আছে এইখানে দিদি থাকেন।
যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার দাদাও চলে এসছেন, দাদা জেঠু বাবা সবাই সকাল থেকেই চলে এসছেন সবাই, কিন্তু আর কেউ আসেনি এখনও। জেঠিমা চলে এসছেন, আমি আর জেসমিন এসছি, আর সবাই আসছেন আস্তে আস্তে। ওরা ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে ব্রাহ্মণ এসে গেছেন কিনা, তো আমি বললাম যে না আসেননি। তো ওরা বাড়ির কাজ শেষ করে সবাই আসছেন একটা একটা করে সবাই। তো এখানে দিদির আলতা পরা শেষ হয়ে গেছে, এখন আমাকে বলছিলেন যে পড়তে, তো আমি এখন পরবো। জেসমিন বাড়ি থেকে অলরেডি পরে এসেছে, তাই জন্য আমি এখন পরবো। একটা পাই পরানো হয়ে গেছে, তাই জন্য আরেকটা পাই পরাচ্ছেন উনি। আমার আলতা পরা কমপ্লিট, এখন আমি উঠে পালিয়ে যাব, কারণ সাদা টাইলসে যদি একটু লাল দাগ লেগে যায়, তো ওই জন্য আমি এই পাপোছে একটু মুছে বাইরে পা ধুয়ে চলে আসব, কারণ নাহলে সব জায়গাতে একটু লাল 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 দাগ হয়ে যাবে। ওই জন্য আমি বাইরে গিয়ে পাহাড়টা ধুয়ে আসব। আপনাদেরকে তো দেখিয়েছি নিচেরটা, আর উপরেরটা আমিও নিজে দেখিনি। তো আমি যাচ্ছি এখন উপরে দেখতে যে কেমন ছাদটা হয়েছে। ছাদে এসে দেখছি যে বাবা চেয়ারে বসে আছেন, এখানে রান্না বান্না হয়েছে, তো বাবা দেখছেন এখানে বসে বসে কার সঙ্গে একটা কথা বলছিলেন, আমি আসার সময় দেখলাম। আর এদিকে রান্না বান্না তো জোরসোরে চলছে। আর এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির ছাদটা। তো এই উপরের ফ্লোরটায় আমরা থাকতাম, মাঝখানে যেটা থাকতো সেটা মেজো জেঠিমা থাকতেন, আর এখন যেটা নতুন হয়েছে ওইখানে বড় জেঠিমা থাকতেন। তো ওইখানে আমার দিদি বাড়ি বানিয়েছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরনো ঘর আমাদের। তো আমরা যখন ছাদেই এসেছি, বাবা বললেন কি যখন এসছো লেট হয়ে গেছে অনেকটাই, তো টিফিনটা বানানো হয়েছিল সকালে, তো ওইটা খেয়ে নিতে। তো আমরা ভাবলাম যে খাবো না, তারপর বাবা বললেন যে অনেক ভালো হয়েছে, তো খেয়ে নিতে। তো এইখানে আমরা প্লেট খুঁজছিলাম, তো উনি বললেন যে প্লেট এদিকে আছে, তো আমরা প্লেট বের করে এখন নিব। সকালে অ্যাকচুয়ালি হয়েছিল উপমা, সকালে খাওয়া হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি লেট করে দিয়েছি আসার সময়, তো আমাদের একটু লেট হয়ে যেতে আমরা খেতে পারিনি, তো এখন খাচ্ছি আমরা। অল্প অল্প কাটছি না ওরা। তো এইখানে আমরা সুন্দর খেতে এসেছিলাম, এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো হঠাৎ করে কি হলো, হাত থেকে স্লিপ করে গেল, মানে থালাটা, আমার হাতের থালাটা, আর ফোনটাও পড়ে গেল। তো তাড়াতাড়ি করে ফোনটা আগে তুলেছি, কারণ ফোনটা ভেঙে গেলেই গেল। তো নিচে পড়ে গিয়েছিল, আবার নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। যেটা পড়ে গেছিলো এইখানে পড়েছিল, তো জাসমিন কুড়িয়ে ফেলে দিয়েছে। আর জাসমিনের মুডটা একদম অফ ছিল যে তার হাতে খাবারটা পড়ে গেল, এই জন্য বললো কোনো কথা না, পড়ে যায়, এমনি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, ফোনটা কিছু হয়নি, বেঁচে গেছি। উপরে খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখছি যে ব্রাহ্মণও চলে এসেছেন, ব্রাহ্মণও এসেই কাজে লেগে পড়েছেন একদম। এদিকে সকাল সকালে আবার চাও এসে গেছে। আমি তো বলেছিলাম আমার শরীরটা খারাপ, আমি দু তিন দিন ধরে আমার এতটাই শরীর খারাপ চলছে, আমার শরীরটা একদমই ভালো নেই। তো চা খেতে একটু রিলিফ লাগছিল, গলাটা একদম ব্যথা। আর এখনও আমার গলাটা শুনে আপনারা বুঝতেই পারবেন, আমার গলা প্রচুর ব্যথা, মানে প্রচুর ব্যথা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দিদিও রেডি হয়ে চলে এসেছেন, যেহেতু পুজোতে বসবেন তো। আর শাড়িটাও খুব সুন্দর লাগছিল, দিদিকে দেখতেও খুব সুন্দর লাগছিল সেদিন।
এখানে দিদি নিয়ে এলেন জগন্নাথ ঠাকুরের মূর্তিটা আর তোমার গোপাল ঠাকুরের জন্য নতুন ড্রেসটা। এখানে আমাদেরকে ব্রাহ্মণ ডাকলেন যে মোরপংটা আছে ওইটা মানে এই যে পুজো হবে এই চারিদিকে লাগিয়ে দিতে, তো আমি হেল্প করার জন্য উঠেছিলাম একটু। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি জেসমিন মিলে লাগিয়ে দিয়েছি। ফাইনালি সব কিছু সাজানো কমপ্লিট, এবারে পুজো শুরু হয়ে যাবে। দিদিও বসে পড়েছেন পুজোর জায়গায়। আর এদিকে দেখতে পাচ্ছেন যে বৌদিও চলে এসছেন। বৌদি অ্যাকচুয়ালি কিছুদিন আগেই পুরী গিয়েছিলেন। বৌদি আর দিদি মানে সবাই গিয়েছিলেন পুরী, অন্য দিদি, এ দিদি না অন্য একজন দিদি। তো পুরী থেকে এসে বৌদির জ্বর হয়েছিল, তো বৌদিরও শরীর খারাপ, সবারই শরীর খারাপ। এই সিজনটা একটু চেঞ্জ হচ্ছে, তো মানে ভাইরাল ফিভার টাইপের হচ্ছে সবাইকে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে দুই জেঠিমা বসে বসে কথা বলছেন, চুপ চুপ করে কথা বলছেন। আমি ভাবলাম কি ভিডিওতে ওনাদেরকে দেখাই একবার। আর এখানে আপনারা ভাবছেন যে জেসমিন কাঁদছে কেন? না, জেসমিন কাঁদছে না। অ্যাকচুয়ালি এখানে ধুনা দেওয়া হয়েছিল, ওই জন্য সবার চোখ জ্বালা করছে। ওর একটু বেশি জ্বালা করছিল, তো ওই জন্য লাগছে যে ও কাঁদছে। আর এদিকে দেখছেন যে আমার মাও চলে এসেছেন। এই যে মা বসেছেন জেঠিমার কাছে, আর জেঠিমা এইখানে বসেছিলেন, টুং করে ওখানে পালিয়ে গেলেন আমার মার কাছে। আর এদিকে আমার দিদি চলে এসেছে। দিদি, এদিকে দিদিকে ডাকছিলাম, হ্যাঁ দিদি দেখেছে এবারে। তো দিদিও চলে এসছে, মাও চলে এসছেন, আরও অনেকজন আসবেন আস্তে আস্তে। আর এদিকে আমার দিদিও চলে এসছে, এই যে আরেকজন দিদি আমার এখানে। তো আর পাশে আরেকজন বৌদি আমার। আর ওইদিকে তো জেঠিমা, আপনারা তো অনেক আগে থেকেই দেখাচ্ছি আপনাদেরকে যে জেঠিমা। আর এইখানে যে পাশে কোনায় ছিলেন যে জেঠিমা, ও টুং করে চলে গেছেন না আমার মায়ের কাছে। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। আমি চাইওয়ালা হয়ে গেছি এখন। অ্যাকচুয়ালি সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, এখন যারা এসছেন আবার চা বানানো হচ্ছে। তো আমি এখানে চা বানাচ্ছি। সকালের চাটা অ্যাকচুয়ালি অন্য কেউ বানিয়েছিল, এখন আমি চাটা বানাচ্ছি। আবার চা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আবার বানাচ্ছি। অনেকজন আছে, বাইরেও অনেকজন বসে আছেন, তো ওনাদেরকেও তো দিতে হবে, ওই জন্য আবার চা বসাচ্ছি।
ग्वाल बाल संग राजा बन में बासी करे स्वामी बन में बासी करे मानवा सीता पाला सत्यनारायण भगवान की जय जगन्नाथ की जय सुभद्रा की जय बलराम की जय सत्यनारायण। পুজো শেষ হয়ে গেছে, ওই জন্য সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে খাওয়ার জন্য। সবাই চলেও এসেছেন আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়েছে প্রসাদ। আর এদিকে মা দিদি বৌদিরা সবাই গিয়েছিলেন উপরে দেখতে, উপরে ওনারা দেখেননি ওই জন্য দেখে এলেন। আর এদিকে আমরা প্রসাদ এখন খাবো, নিয়ে চলে এসেছি, এখন খাবো। এখন মোটামুটি 2টো বাজে, তো লোকরা সবাই চলে এসেছেন উপরে খাচ্ছেন, মানে এখন জাস্ট শুরু হলো, তো এখন উপরে খাচ্ছেন। ওই জন্য জাসমিন গেছে উপরে একটু দেখতে, চলে আসবে, আমরা একটু পরে খাবো, এখন না। সবাই যখন খাবে, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা সবাই যখন খেতে যাবেন তখন আমরা যাব। এখন সবাই লোকরা, বাইরের লোকরা খাচ্ছেন। এদিকে দিদি আজকে অনেকগুলো গিফট পেয়েছেন, মানে আজকে যেহেতু পুজো ছিল, ঘর প্রতিষ্ঠা ছিল, ওই জন্য অনেক লোক গিফট নিয়ে এসেছেন। এখানে দেখতেই পাচ্ছেন মা সাজিয়ে করে রাখছেন একটা একটা করে। একটু পরে দেখছি যে অনেক ভিড় হয়ে গেছিলো, অনেক ভিড়, মানে উপরে খাচ্ছেন মোটামুটি অনেকজন, আর নিচেও চলে এসেছেন, আরও আসবেন। অনেকজন আছেন উপরে, বোঝা যাচ্ছে না, ভিতরে ভিতরে অনেকজন আছে, আরও নিচে আছেন, আরও অনেকজন আসবেন, আরও ঘরের ভিতরে অনেকজন বসে আছেন। আর এদিকে দেখছি যে বৌদি এখনও প্রসাদ বেঁটেই যাচ্ছেন, অনেকজন আছেন যে ভাত খাওয়ার পরে প্রসাদও নিয়ে যাচ্ছেন, তো এইখানে বৌদি দিচ্ছেন সবাইকে। আর এদিকে জেঠিমা আর বাবার মধ্যে কি ডিসকাশন চলছে জানি না, তখন থেকে কথা বলছেন, আমি জানি না কি কথা বলছেন। তো এবারে আমরা খেতে চলে এসেছি, অনেকটাই টাইম হয়ে গেছিলো, তাই জন্য আমরা সবাই চলে এসেছি। এখানে দিদিকে প্রথমে বসিয়ে দিয়েছি, আর দিদির জন্য এখানে আমি খাবারও নিয়ে এসেছি, তাকে উঠতে দিইনি, আমি নিজে চলে এসেছি নিয়ে। এখানে হয়েছিল মেনুতে কচুরি, ভাত, ডাল, ছোলার ডাল তরকারি, বাঁধাকপির ঘন্ট, এখানে শাকের চচ্চড়ি, পাঁপড়, মিষ্টি, আর তোমার চাটনি আছে, পরে নিব ওটা দিদির জন্য। প্রথমে এগুলো নিয়ে এসেছি।
চলে এসেছিলাম বাড়ি। তারপরে সন্ধ্যার সময় জেঠিমা এসেছিলেন আর দিদি সবাইকে শাড়ি দিয়েছেন, মানে শাড়ি ড্রেস সবাইকে দিয়েছেন। এখানে নিয়ে এসেছেন মায়ের জন্য আর দিদির জন্য। আর তো আজকে রাখছি এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো তাই জন্য রাখছি এই পর্যন্ত ভিডিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ আপনারা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা।